এতদিন আমরা HTML এর ভিতরে CSS করতাম। সেটাকে আমরা কি বলতাম? ইন্টারনাল CSS। তো আজকে থেকে আমরা শিখব এক্সটার্নাল CSS কীভাবে কাজ করতে হয়। তো বড় প্রফেশনাল ডেভেলপাররা এক্সটার্নাল CSS ইউজ করে এবং একই ফাইলের মধ্যে ডিজাইন, HTML সব কিছু লিখে একটা ঘিঞ্জি টাইপের পরিবেশ তৈরি হয়ে যায়। আর এইটা থেকে মুক্তি পাওয়ার জন্য এক্সটার্নাল CSS ইউজ করা হয়। তো এক্সটার্নাল CSS কীভাবে ইউজ করতে হয় চলুন শুরু করি। নিউ ফাইল ক্রিয়েট করব। এটাকে আমি নাম দেব index.html। ডেস্কটপ আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, এখানে আমি ক্রিয়েট করলাম। ওকে, ওপেন ফোল্ডারে যে ডেস্কটপ এবং CSS ফোল্ডারটা আমি সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে আমার এই যে চলে এসেছে। হ্যাঁ, এটা আমার HTML এর জন্য। হ্যাঁ, তো আমরা এখন এখানে আর CSS করব না, আমরা আলাদা একটা ফাইল ক্রিয়েট করব, সেখানে আমরা HTML করব। এখানে আমি নিউ ফাইলে ক্লিক করলাম এবং এখানে আমি লিখব style.css নামে একটা নতুন ফাইল ক্রিয়েট করলাম। এই যে, হ্যাঁ, এটা পাশাপাশি ফাইলটা রইল, এটাকে আমি সরিয়ে দিই। এখন এই index.html এর সাথে এই CSS ফাইলটাকে লিঙ্ক করার জন্য আমাদের কিছু কাজ করতে হয়। সেই জন্য আমাদেরকে হেডার সেকশন, এই হেডার সেকশন এখানে আমাদের লিঙ্ক রেফ স্টাইল শিট href এবং href এর মধ্যে আমাদের এই যে এই ফাইলটা যেটা ছিল এই ফাইলটার নাম লিখে দিতে হবে, style.css। ওকে, ব্যাস, এটা করলেই আমাদের শেষ, কমপ্লিট। এক্সটার্নাল CSS। ওকে, আমি একটু লাইভ সার্ভারে যাই, সবগুলো পারফেক্ট কাজ করতেছে নাকি দেখি। হ্যাঁ, ঠিক আছে, সব ঠিক আছে। ওকে, তো চলুন কিছু লিখি, লেখার পরে আমরা সেটাকে ডিজাইন করব HTML শিটে। আমি প্রথমে একটা ডিভ নিচ্ছি এবং ডিভের মধ্যে একটা ক্লাস ডিক্লেয়ার করে নিচ্ছি। ক্লাস, এবং ক্লাসটার নাম কি দিব? হিরো সেকশন নামে একটা ক্লাস তৈরি করলাম এবং ডিভের মধ্যে এই ছোট একটা হেডিং নিলাম। হেডিংয়ের মধ্যে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। ওকে, আরেকটা পি ট্যাগ নিলাম, আই অ্যাম লার্নিং HTML অ্যান্ড CSS। ওকে, আচ্ছা, আরেকটা কাজ করব, সেটা হলো আমরা গত লেকচার ভিডিওতে বাটন দেখছিলাম, তো আমরা এখানে একটা বাটন আবার ক্রিয়েট করব এবং বাটনের মধ্যে একটা ক্লাস নেব। ক্লাসে নাম দেব মেইন BTN মানে বাটন। ওকে, এবং বাটনের উপর কী লেখা থাকবে সেটা এখানে লিখতে হয়, জানেন সবাই, গেট স্টার্ট। ওকে, কলেজে সেভ দিলাম, সব কিছু ঠিকঠাক আছে। এখন এটাকে আমরা স্টাইল করব, এখানে আর কোনো কিছু স্টাইল করব না, আমরা এখন সরাসরি স্টাইল পেজটাতে চলে যাব এবং সেখানে গিয়ে আমরা স্টাইলের কাজগুলো শুরু করব। ওকে, তো আমরা যদি বডিতে স্টাইল করতে যাই তাহলে বডি সেম জিনিস, এখানে যখন দেখছিলাম বডি এখানে হেডের মধ্যে লিখতাম, এটা জাস্ট স্টাইল পেজে লিখব বডি, এবং বডির মার্জিন 0 নিলাম। তারপরে প্যাডিং 0, ফন্ট ফ্যামিলি, আচ্ছা ফ্যামিলি নেই, ফন্ট ফ্যামিলি তাহমা, সরি, আচ্ছা, এই চলে এসেছে, আমি এইটা নিব। হ্যাঁ, ওকে, বডির কাজ শেষ। এবং আমরা কি করেছিলাম, এই যে ফার্স্ট ডিভের মধ্যে ক্লাস একটা হিরো সেকশন নিয়েছিলাম এবং এই হিরো সেকশন নামে ক্লাসটা তৈরি করব স্টাইল শিটের মধ্যে। ডট
ওকে, এখন আমরা এখানে কি ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ 2C3E50, ওকে, গ্রিন টাইপের চলে এসেছে। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখাই। ইমেজ লিনিয়ার গ্রেডিয়েন্ট টু রাইট কমা, এবং এখানে কালার সিলেক্ট করতে হবে হ্যাশ 2C3E50, সেম কালার নিলাম, এবং হ্যাশ 000, 6টা জিরো, হ্যাঁ 4টা 5টা 6টা। ওকে, আচ্ছা এখানে একটা এস চলে এসেছে, কন্ট্রোল এসে সেভ করবো। এই যে আপনাদের যেটা বোঝাতে চেয়েছিলাম, হ্যাঁ দেখেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ বলতে লিনিয়ার গ্রেডিয়েন্ট, হ্যাঁ এই সাইডটা হালকা, এই সাইডটা ডার্ক লাগছে না, তো আমি কি করেছি টু রাইট, মানে এই সাইড রাইট সাইড থেকে ডার্ক কালার দিয়েছি এবং লেফট সাইডে হালকা কালারটা দিয়েছি। তো যখন ব্যাকগ্রাউন্ড ইমেজ ট্যাগটা ইউজ করে লিনিয়ার গ্রেডিয়েন্ট লিখবো, তখন আমাদের এখানে টু লেফট যদি দিতাম, দেখাই লেফট যদি দিতাম, তাহলে লেফট সাইড থেকে ডার্কটা আসতো এবং রাইট সাইডে হালকা হয়ে যেত। তো আপনাদের বুঝাতে চাচ্ছি যে প্রথমটা হলো লেফট সাইডের জন্য কালার এবং পরেরটা হলো রাইট সাইডের জন্য কালার, ঠিক আছে? হাইট 300 পিক্সেল, কালার হোয়াইট, এবং টেক্সট অ্যালাইন সেন্টার, প্যাডিং আমি টপ থেকে নেব, টপ থেকে 100 পিক্সেল, এই যে ওকে, উপরে নিচে 100 পিক্সেল করে নিচ্ছি, হ্যাঁ টপ মানে উপরে এবং নিচে 100 পিক্সেল, টেক্সট সেন্টার, টেক্সট কালার হোয়াইট, এবং এটার হাইট, কন্টেন্টের হাইট 300 পিক্সেল। ওকে, এখন আমি H1 ছিল, H1-এর জন্য আমি ডিজাইন করব ফন্ট ফ্যামিলি। আচ্ছা, ফন্টটা আমি প্রথমেই বডির মধ্যে নিয়ে নিচ্ছি, ফন্ট সাইজটা চেঞ্জ করি, ফন্ট সাইজ 50 পিক্সেল, অ্যান্ড মার্জিন দিব আমি বটম থেকে 10 পিক্সেল, এই যে ফন্ট সাইজ হেডিংয়ের তো, এবং নিচের দিক থেকে 10 পিক্সেল সরে গেছে। ওকে, আর সব ঠিকঠাক। আচ্ছা, বাটনটাকে আমি একটা ক্লাস নিয়েছিলাম না, বাটনের মধ্যে একটা ক্লাস নিয়েছিলাম মেন বিটিএন, বারবার কপি করি যেন আমার স্পেলিং মিস্টেকের জন্য যেন এটা কাজ অনেক সময় করে না, এই জন্য। আচ্ছা, বাটনের ব্যাকগ্রাউন্ড কালার কি নিব, হ্যাশ E74C3C। ওকে, আমি বারবার বলি যে আপনারা কালারটা গুগল কালার পিকার থেকে দেখে নেবেন আপনাদের মন মতো কালার। আমার এগুলো মনে আছে বা মুখস্থ করে রাখি, জন্য আমি এইভাবে লিখতে পারি, হোয়াইট। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালার হোয়াইট। ওকে, প্যাডিং দিব হলো 15 পিক্সেল আর 30 পিক্সেল। ওকে, 15 পিক্সেল ডানে বামে, 30 পিক্সেল উপর নিচে। ওকে, বর্ডার নান, সাইডে একটা বর্ডার ছিল বুঝছেন, এটা চলে গেল, নান করে দিলাম। বর্ডার নান অ্যান্ড বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, এই যে একটু গোল হয়ে গেল, যদি 15 পিক্সেল দিতাম তাহলে আরও গোল হতো, আপনারা জানেন। এই যে আমি 5 পিক্সেলে আপাতত রাখবো, ঠিক আছে। ওকে, ফন্ট সাইজ একটু নিই, ফন্ট সাইজ 18 পিক্সেল। ওকে, একটু বড় করলাম, তারপরে কার্সার, এই যে আমি যেটা দেখা যাচ্ছিলাম, হ্যাঁ কার্সার কোনটা দিলে অটো সেল
বিভিন্ন রকম আছে, আপনারা যেটা এখন দেবেন সেটাই আপনাদের আসবে। তো আমি কী নিতে যাচ্ছি, পয়েন্টার। এই যে পয়েন্টারটা দিলে কী হয়, যখন কার্সরটা এখানে যায় পয়েন্ট আকারে আসে। এখানে তো আরও অপশন ছিল, আপনারা নিজেরাই দেখলেন। কার্সর দেওয়ার পরে এই যে আমি একটা দিয়ে দেখি ক্রস হেয়ার, দিয়ে কন্ট্রোল এসে সেভ দিব। এই যে ক্রসের মতো চলে আসছে। হ্যাঁ, তো আপনারা যেটা ইচ্ছা হয় সেটা এখান থেকে একটা একটা করে দিবেন, দেখবেন, নতুন নতুন জিনিস ট্রাই করবেন, তাহলেই ভালোভাবে শিখতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আপাতত এতটুকুই। সুন্দর মতো ডিজাইন হয়ে গেছে। তো আমি যেটা আজকে মেইন জিনিস ছিল যে আমরা এক্সটার্নাল সিএসএস কীভাবে অ্যাড করতে হয়, যে এখানে আমরা এই এইচটিএমএল কোডটুকু লিখলাম এবং স্টাইলের জন্য আলাদাভাবে একটা পেজ বা ফাইল ক্রিয়েট করে সেখানে আমরা স্টাইল করলাম। এবং নতুন নতুন তেমন কিছুই শিখিনি, সবই আগের ছিল। ওকে, ভালো থাকবেন সবাই, বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।